পঞ্চম দফার ভোট গ্রহণ পর্ব মিটেছে সোমবার 20 মে। দিল্লিতে কে যাবেন তার উত্তর জানা যাবে 4 তারিখ। তবে তার আগেই তৃণমূল বিজয় মিছিলে মেতে উঠল। শুনে অবাক হচ্ছেন তো, ভাবছেন যেখানে ভোট গণনা হতে এখনো কিছুটা সময় হাতে রয়েছে, তার আগে আবার কিসের বিজয় মিছিল। এবার আপনাদেরকে বলি ঠিক কি ঘটনাটি ঘটেছে। ভোট গণনার আগে শ্রীরামপুরের বিদায়ী সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে একটি বিজয় মিছিল করল তৃণমূল। সোমবার সন্ধ্যায় ভোট গ্রহণ কেন্দ্র থেকে ইভিএম শ্রীরামপুরের স্ট্রং রুমে যাওয়ার পরই তৃণমূল কর্মীরা আনন্দে মেতে ওঠেন। তারা জগৎবল্লভপুরে তৃণমূল বিধায়ক সীতানাথ ঘোষের নেতৃত্বে জগৎবল্লভপুর 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত স্কুল মোড় এলাকায় তৃণমূল কংগ্রেসের কার্যালয়ের সামনে থেকে বিজয় মিছিল বের করেন। এদিনের এই মিছিলের পাশাপাশি তারা সবুজ আবির খেলায় মেতে ওঠেন। আর এই নিয়ে কি বলছেন বিধায়ক সীতানাথ ঘোষ শোনাবো আপনাদের। কর্মীরা চাইছে বিজয় মিছিল করছে, এবার বুঝে নাও কেমন ভোট হয়েছে, তোমরাই বুঝতে পারছো। ফল ঘোষণার আগে আপনারা বুঝতে পারছেন নিশ্চিতভাবে, এটা তো আমরা বুঝবোই। আমরা 2 মাস 1.5 মাসের ওপর 2 মাস ধরে আমরা মানুষের কাছে প্রতিনিয়ত যাচ্ছি আসছি, মানুষের মনোভাব দেখছি, এটা বুঝবো না? এটা কর্মীরা নিশ্চিতভাবেই বুঝতে পারবে। শ্রীরামপুরে কত ভোটে কল্যাণ ব্যানার্জি জিতবে? দেখুন, 1 লাখ ভোটে তো 1 লাখের ওপর তো নিশ্চয়ই জিতবে, 1.5 লাখ 2 লাখও পেরিয়ে যেতে পারে। এখন যা ভোটের ফলাফল পরে আমরা যা দেখতে পাচ্ছি, 2 লাখও পেরিয়ে গেলে আশ্চর্য হবার কিছু নেই। 2 লাখও পেরিয়ে জগৎবল্লভপুর থেকে কত লিড দেবেন? দেখুন, বিধানসভায় আমাদের 30,000 ভোটে লিড হয়েছিল। আমার ভোটে 30,000 ভোটে লিড হয়েছিল। আমাদের টার্গেট ছিল 30-এর অনেক বেশিতে যাওয়া। আমরা অনেক বেশিতে পৌঁছে গেছি অলরেডি। সংখ্যাটা এই মুহূর্তে বলছি না, 4 তারিখে বলবো। আচ্ছা, বিভিন্ন জায়গায় বিরোধীরা অভিযোগ করছে শাসক দলের নেতারা ভোট করতে দেওয়া হয়নি বা বিরোধী এজেন্টদের বার করে দেওয়া হয়েছে, একটা অভিযোগ। আপনারা তো ঘুরছেন, একটা প্রমাণ দিন না। জগৎবল্লভপুর বিধানসভা কেন্দ্রে একটা জায়গায় প্রমাণ দিন যেখানে আমরা এজেন্টকে মেরে বার করে দিয়েছি বা যেখানে এজেন্ট বসতে পারে। যদি কোনো জায়গায় এজেন্ট না বসতে পারে, সেটা ওদের সাংগঠনিক দুর্বলতা, আমাদের কিচ্ছু না। আমরা তো ফ্রি অ্যাক্সেস দিয়েছি। প্রার্থীরা প্রচুর প্রচার করেছে, এখানে বিজেপির প্রার্থী প্রচার করেছে, সিপিএমের প্রার্থী প্রচার করেছে, সবাই প্রার্থীরা প্রচার করেছে। প্রসঙ্গত, নির্বাচনের দিন সকাল থেকেই খোশমেজাজে দেখা গিয়েছিল কল্যাণবাবুকে। বাম সরকারের সময় একের পর এক মামলায় তিনি বেকায়দায় ফেলেছিলেন কাস্তে হাতুড়ি শিবিরকে। খুব স্বাভাবিক যে তার কনফিডেন্সই ছিল একেবারে আলাদা লেভেলের। তার ওপর রাজনৈতিক চালে প্রতিপক্ষকে মাত করতেও তিনি সিদ্ধহস্ত। আর এবার জিতলে টানা 4 বার জয়ী হবেন। শ্রীরামপুরের ইতিহাসে কেউ জেতেননি আগে এভাবে। ভোটের দিন নয়া রেকর্ডের লক্ষ্যে যেন প্রস্তুতি ছিলেন তিনি। দিনের শেষে হাসিও দেখা গিয়েছে এই দুধে রাজনীতিবিদের মুখে। তিনি যে এক প্রকার ফাঁকা মাঠে একেবারে গোল দিয়েছেন, তা নিয়ে কল্যাণবাবু বেশ আত্মবিশ্বাসী। ভোটের দিন সকালে প্রায় 8:30 থেকেই অ্যাক্টিভ মোডে দেখা গেল কল্যাণবাবুকে। তাকে কেন্দ্রে পেয়ে একেবারে ভোটাররা ছবি তুলতেও আবদার করলেন। সেই আবদারও তিনি হাসি মুখে মেটান। 9:30 নাগাদ তিনি ব্রেকফাস্ট সেরে ফেলেন এবং তারপরে আবার বুথ ঘোরা শুরু করেন। এছাড়াও কাজের ফাঁকে টুক করে 11:30 নাগাদ মন্দিরে গিয়ে পুজো দিয়ে আসেন। তাই প্রার্থী যদি আত্মবিশ্বাসী থাকেন এতটাই লেভেলের, তাকে কর্মীরা যেন উচ্ছ্বসিত যে হবেন তার বলার অপেক্ষা রাখে না। তাই রেজাল্টের আগেই বিজয় মিছিলে সামিল হলেন তৃণমূলের কর্মী সমর্থকরা। তাই সেলিব্রেশনে উঠল সবুজ আবির। প্রসঙ্গত, এই কেন্দ্রে এবার তার লড়াই মূলত সিপিএম এর দীপশিতা ধর এবং কবির শঙ্কর বসুর সঙ্গে। অন্যদিকে কবির শঙ্কর বসুর সঙ্গে তার একটা আলাদা যোগ রয়েছে, কারণ রাজনীতিতে প্রতিপক্ষ হওয়ার আগে তাদের নামের আগে প্রাক্তন শব্দটা জুড়ে গেছে। তারা প্রাক্তন শ্বশুর এবং জামাই সম্পর্ক এটাই বলছে। তাই প্রাক্তন জামাইয়ের প্লাস মাইনাস সব পয়েন্টই তার জানা। তাই এই বিজেপি প্রার্থীকে পাত্তা দিতেও তিনি রাজি নন। আর এই নিয়ে আমাদের কালিক বৈদ্যনাথের কি রিপোর্ট দেখাবো। ভোট গণনার আগেই শ্রীরামপুর কেন্দ্রের বিদায়ী সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে জগৎবল্লভপুর এলাকার তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকরা বিজয় মিছিল বের করেন। এর পাশাপাশি তারা সবুজ আবির মেখে হোলি খেলেন।
যেটা জানা যাচ্ছে যে জগৎবল্লভপুর এলাকা শ্রীরামপুর লোকসভা কেন্দ্র অন্তর্গত যে জগৎবল্লভপুর এলাকার কলেজ মোড় রয়েছে, সেইখান থেকে তৃণমূল কংগ্রেস সমর্থকরা একটি বিজয় মিছিল বের করেন। আর এই বিজয় মিছিলে উপস্থিত ছিলেন জগৎবল্লভপুর বিধানসভার যে বিধায়ক রয়েছেন সীতানাথ ঘোষ, তিনি, তার সমর্থনে এই মিছিল বের করা হয় ও বিভিন্ন এলাকা ঘুরে তারা কলেজ মোড় থেকে শুরু করে বিভিন্ন এলাকা ঘুরে পরিদর্শন করেন। এর পাশাপাশি যে এটা জানা যাচ্ছে যে তারা সবুজ আবির মেখে হোলি খেলেছেন। তারা জানিয়েছেন যে ভোট গ্রহণ শেষ হওয়ার পর যখন স্ট্রং রুমের উদ্দেশ্যে ইভিএম রওনা হয়ে যায় শ্রীরামপুর লোকসভার কেন্দ্রে, তারপরে তারা এই তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকরা বিজয় মেতে ওঠেন ও তারা বিজয় মিছিল বের করেন আর এর পাশাপাশি আবির মেখে আনন্দ উপভোগ করেন। তারা জানিয়েছেন যে এইবার আবার পুনরায় কল্যাণ বন্দ্যোপাধ্যায় শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের যে প্রার্থী ছিলেন তৃণমূল কংগ্রেসের, তার জয় নিশ্চয় রয়েছে। সেই কারণে তারা আগাম এই বিজয় উৎসব পালন করলেন। তিনি পুনরায় আবার শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের সাংসদ নির্বাচন হচ্ছেন। ভোট গণনার আগে শ্রীরামপুরের বিদায়ী সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে বিজয় মিছিল করলেন জগৎবল্লভপুরের তৃণমূলের কংগ্রেস কর্মীরা। তৃণমূল কংগ্রেস কর্মীদের এই বিজয় মিছিলকে কেন্দ্র করে রীতিমতো যেন সেখানে হই হই পড়ে গেল। সবাই একেবারে এই মিছিল দেখতে সেদিন ভিড়ও জমালেন। সোমবার সন্ধ্যায় ভোট গ্রহণ কেন্দ্রের ইভিএম স্ট্রং রুমে যাওয়ার পরেই শুরু হয়ে যায় এই বিজয় মিছিল। এই বিজয় মিছিলকে কেন্দ্র করে কর্মী সমর্থকদের মধ্যে উন্মাদনা ছিল চোখে পড়ার মতো। তারা জগৎবল্লভপুরের তৃণমূলের বিধায়ক সীতানাথ ঘোষের নেতৃত্বে একটি বিশাল শোভাযাত্রা বের করেন এবং যেটা দেখা যায় যে সেখানকার পঞ্চায়েতের অন্তর্গত স্কুল মোড় এলাকায় তৃণমূল কংগ্রেসের কার্যালয়ের সামনে থেকে বিজয় মিছিলটি বের হয়। এদিন এই মিছিলের পাশাপাশি তারা সবুজ আবির খেলাতেও মেতে ওঠেন। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।